শনিবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার মুড়িয়াকুণ্ড এলাকায়। জানা গেছে, যাত্রী বোঝাই সরকারি বাসটি মালদা থেকে গাজল হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে চাঁচলের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু গাজলের মুড়িয়াকুণ্ড এলাকায় আসামাত্র এক বাইক চালককে পাশ কাটাতে গিয়ে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নিয়ন্ত্রণহীন বাস প্রথমে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারে। সেই ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এরপর বাসটি পরপর দুটি দোকানে ধাক্কা মেরে থেমে যায়। এই ঘটনায় দুটি দোকান প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই বাস চালক বাস ছেড়ে চম্পট দেন। পরে গাজল থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। এটা হচ্ছে তোমার গাজল থেকে শামসি চাঁচল, গাজল থেকে শামসি চাঁচল যেতে স্টেট বাসটা এখানে দাঁড়ায় না, সেরকম খুব কম দাঁড়াই। যাই হোক, এবার এখান থেকে যাওয়ার পরেই একটা বাইক ছিল সামনে বাইকটা বাঁচাতে গিয়ে উনি অ্যাক্সিডেন্ট করেছে। কোথায় ঢুকেছে? এবার বাম সাইডে দুটো ঘর ছিল, দুলালের একজন কি ছিল, তিনটা ঘর ছিল, তিনটা ঘরই চুরমার হয়ে ভেঙে গেল। তারপরে কিসের দোকান ছিল? দোকান ছিল একটা টিভির দোকান, টিভি রিপেয়ারের দোকান, হ্যাঁ রিপেয়ারের দোকান, ফ্যান ট্যান ছিল, অনেক কিছু ছিল। আবার সামনে সাইকেলের দোকান ছিল দুলালের, সেই দোকানটাকে চুরমার করে দিয়েছে চেপে। কি মনে হচ্ছে, গাড়িটা কি খুব জোরে ছিল? গাড়ি খুব স্পিডই ছিল স্যার। তারপর গাড়ির কেউ আহত হয়েছে? গাড়িতে আহত কেউ হয়নি, তবে ক্ষয়ক্ষতি হয়েছে। প্যাসেঞ্জার ছিল। কতগুলো প্যাসেঞ্জার ছিল? অনেক প্যাসেঞ্জার ছিল। গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? গাড়িতে ছিল মালদা থেকে তোমার গাজল হয়ে, গাজল থেকে শামসি যাচ্ছিল, শামসি যাওয়ার কথা হয়েছে। আর বাইকটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? বাইকটা আসছো গাজলের দিকে। গাজল দিকে। আচ্ছা, এই ঘটনায় এখানে কেউ বসেছিল বা কেউ আহত? এখানে ছিল একজন সিভিক ছিল, একটা সিভিক ডিউটি করছিল। সিভিক ছিল। সিভিক থেকে যা হোক ওকে বাঁচে, ও ধাক্কা মেরে দিয়েছে। ধাক্কা মারার পরে নিচে ছিটকে চলে যেত। নিচে যাওয়ার পরে ওরও খুব ক্ষয়ক্ষতি হয়েছে, এখন হসপিটালে ভর্তি আছে। যা হোক, পুলিশ এসেছিল কীভাবে? হ্যাঁ, নিচে পড়ে যেত। পুলিশ এসেছিল? পুলিশ আসার পরে নিয়ে গেছে। গাড়ির চালক লাফিয়ে পড়ে গেছে, ড্রাইভারটা পালিয়ে গেছে।